ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। চলে এলাম বস মেথড নিয়ে। তোমরা বলেছিলা যে আয়ন শনাক্তকরণে তোমাদের প্রচুর সমস্যা হয় এবং এইখান থেকে প্রশ্ন কিন্তু এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, মেডিকেল বলো, ভার্সিটি বলো, প্রতিটা জায়গায় প্রতিটা বছর আসে এবং তোমরা সবগুলো ভুল করে চলে আসো, তাই না? তোমরা বলেছিলা যে বাবা আপনার মতো কয়েকটা বস টেকনিক দেন যেন আমরা সহজে এমসিকিউগুলো সলভ করতে পারি। সো নিয়ে চলে এসেছি বস মেথড। আমি জিৎ ভাইয়া, ঢাকা মেডিকেল কলেজ। তো চলো দেরি না করে শুরু করা যাক। এই আয়ন শনাক্তকরণ তোমাদের গুণগত রসায়নে কিন্তু আছে। সবার আগে আমাকে জানতে হবে, দেখো যে কি কি আছে। কপার, এটা শনাক্ত করার জন্য আমরা কোন কোন বিকারকগুলো ব্যবহার করি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড, এইটার সংকেত হচ্ছে K4Fe ব্র্যাকেটে CN6, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যাবে। এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। আর যদি এটা K3 হইতো তাহলে বলতাম পটাশিয়াম ফেরিসায়ানাইড। ওকে, ঠিক আছে। এই কালারগুলো জানতে হবে যে কি পদক্ষেপ দেয়, এটা তোমার না জানলেও চলবে। জানতে হবে কোন বর্ণ দেয়। ঠিক আছে, পরীক্ষায় এমন আসতে পারে যে কপারের সিক্ত পরীক্ষা। কোন পরীক্ষা বাবারা? সিক্ত। আবারও বলতেছি, সিক্ত। সিক্ত মানে ভেজা পরীক্ষা। হ্যাঁ, এই সিক্ত মানে আয়ন শনাক্তকরণের বর্ণ জানতে চাইছে। পরীক্ষায় বলবে কপারের সিক্ত পরীক্ষায় কোন বর্ণ দেয়। কপারের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সিক্ত পরীক্ষায় কোন বর্ণ দেয়। আবার বলতে পারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কোন আয়ন শনাক্ত করা যায়। আবার বলতে পারে কপার শনাক্তকরণে কোন বিকারক ব্যবহার করা হয়। তো দ্যাট মিনস বিভিন্ন টাইপের ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে। সো এই ছক থেকে আমাকে কি কি জানতে হবে আগে তাই দেখো। কোন আয়ন, এটা জানতে হবে। কোন বিকারক ব্যবহার করি, এটা জানতে হবে। আর কোন বর্ণের অদক্ষেপ দেয়, এইটা জানতে হবে। রাইট? তো আমাদের বইতে খুব সিলেক্টিভ কয়েকটা আয়ন দেওয়া আছে। কি কি আয়ন দেওয়া আছে তোমরা অলরেডি জানো, বইটা দেখলেই পারবা। বিক্রিয়াগুলো দেওয়া আছে যেটা সিকিউতে আসে এবং তোমরা প্র্যাকটিক্যালেও করে আসছো। এখন দেখো কয়েকটা জিনিস, আমি কয়েকটা টেকনিক বলবো, তুমি জাস্ট মনে রাখবা। এই জিনিসটা একটু মাথায় রাখিও। Fe3+, এটা কিন্তু অ্যামোনিয়াম থায়োসায়ানেট, যেটা NH4CNS, এইটা বর্ণদের রক্তের মতো লাল, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। তাহলে Fe3+ অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে কোন বর্ণের পদক্ষেপ দেয় বাবারা? রক্ত লাল। প্রশ্ন এমন আসতে পারে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে কোন আয়ন শনাক্ত করা হয়। উত্তর Fe3+। প্রশ্ন আসতে পারে Fe3+-এ কোন বিকারক দিলে রক্তের মতো লাল বর্ণ দেয়। উত্তর অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। প্রশ্ন আসতে পারে Fe3+ অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে বিক্রিয়া করলে কোন বর্ণের পদক্ষেপ দেয়। রক্ত লাল। পরীক্ষায় আসতে পারে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে রক্তলাল পদক্ষেপ দেয় কে? Fe3+। দেখছো ঘুরায় পেঁচায় কত ধরনের প্রশ্ন আসতে পারে। সো এই তিনটা টার্ম কিন্তু মনে রাখতে হবে। এই যে ফেরিসায়ানাইড বলছে, দ্যাট মিনস এইখানে হবে K3, আর K4 থাকলে ফেরোসায়ানাইড হবে। বোঝা গেছে? তো চলো আমরা কয়েকটা জিনিস দেখব। এরপরে দেখো অ্যালুমিনিয়াম 3+ আছে, যে বিভিন্ন বর্ণের পদক্ষেপ দিচ্ছে। ক্যালসিয়াম আয়ন আছে, সোডিয়াম আছে, অ্যামোনিয়াম আয়ন আছে। সো আমরা কয়েকটা শর্ট টেকনিক মনে রাখবো, সেটা তোমাকে মনে রাখতে হবে। দেখো, সকল আয়ন, যত ধরনের আয়ন তুমি পরীক্ষায় পাবা, খুব সিলেক্টিভ কয়েকটা আয়ন আছে। Fe3+, Ap2+, কপার 2+, জিঙ্ক 2+, ক্যালসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, সোডিয়াম+, আর অ্যামোনিয়াম+। এই কয়েকটা বাইরে আয়ন পরীক্ষাতে আসে না। ঠিক আছে বাবারা? তো চলো আমরা একটু দেখি। সকল আয়ন শনাক্ত করার জন্য আমরা সিক্ত পরীক্ষা পড়তেছি, কোনো কথা নাই, চোখ বন্ধ করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব। কি ব্যবহার করব বাবারা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমি যদি বলি কপার আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমি যদি বলি অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বোঝা গেছে? জিঙ্ক আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। যখন তুমি অপশনে কোনো সিলেক্টিভ জিনিস খুঁজে পাবা না, চোখ বন্ধ করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেখাই দিবা। ওকে, এখন আসো, যারা ডি ব্লক মৌল, কি বললাম? ডি ব্লক এলিমেন্টস কে কে আছে? কপার আছে, আয়রন আছে, জিঙ্ক আছে। অ্যালুমিনিয়াম কি ডি ব্লক? না। তো এই যারা ডি ব্লক মৌল, তাদের শনাক্তকরণে একটা জিনিসই ব্যবহার করা হয়, পটাশিয়াম ফেরোসায়ানাইড। K4, নট 3, K4, থার্ড ব্র্যাকেট FeCN6। বোঝা গেছে?
পটাশিয়াম ফেরো নট ফেরি, ফেরোসায়ানাইড ব্যবহার করা হয়। তো আমি যদি বলি জিঙ্ক 2+ আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম ফেরোসায়ানাইড। কারণ জিঙ্ক আয়ন কি ডি ব্লক মৌল না? হ্যাঁ, ওকে। কপার আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম ফেরোসায়ানাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড তো হবে না, কারণ ক্যালসিয়াম কি ডি ব্লক না, ওটা তো গ্রুপ 2 এর মৌল। বোঝা গেছে? ওকে, তো চলো এটা আমরা পারলাম। এখন সিলেক্টিভ কয়েকটা জিনিস মনে রাখতে হবে। মাস্ট টু নো, কি কি আছে দেখো। আসো আমরা একটু দেখার চেষ্টা করি। এইখানে সর্বপ্রথম যেটা জানতে হবে, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে NH4+, এই অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে বিশ্ববিখ্যাত একটা কম্পোনেন্ট বা রিঅ্যাক্ট্যান্ট ব্যবহার করা হয়, বা রিএজেন্ট যাই বলো না কেন, বিক্রিয়ারক ব্যবহার করা হয়। সেটা হচ্ছে নেসলার দ্রবণ। কোন দ্রবণ বাবারা? নেসলার দ্রবণ। তুমি নিজের নাম ভুলে যাও, কিন্তু এই নেসলার দ্রবণের নাম ভোলা যাবে না। এই অ্যামোনিয়াম আয়ন নেসলার দ্রবণের সাহায্যে কফি কালার দেয়। কি কালার দেয় বাবারা? কফি কালার দেয়। কফি কালার বা সেটাকে বাদামি কালারও বলা হয়। তাহলে অ্যামোনিয়াম আয়ন কোন বর্ণের পদক্ষেপ দেয়? বাদামি বর্ণের পদক্ষেপ দেয়। কিসের সাহায্যে? নেসলার দ্রবণের সাহায্যে। নেসলার দ্রবণের সংকেতটা লাগবে। নেসলার দ্রবণের সংকেতটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে K2HgI4, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট প্লাস একটা ক্ষার হবে। কোন ক্ষার দিতে পারো? আইদার সোডিয়াম হাইড্রোক্সাইড অর পটাশিয়াম হাইড্রোক্সাইড। বোঝা গেছে বাবারা? যেহেতু পটাশিয়াম ব্যবহার করতেছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম। এই হচ্ছে সংকেত আমাদের নেসলার দ্রবণের। মনে থাকবে? সো নেসলার দ্রবণ ভোলা যাবে না। পরীক্ষার খাতায় আসলে নেসলার দ্রবণের সংকেত চাইবে। নেসলার দ্রবণ দিয়ে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয়, কফি কালার দেয়। মনে থাকবে? এখন আসো, আমি যদি দেখি সোডিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। সোডিয়াম পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম। তাহলে সোডিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করতে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। কি বললাম? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। সোডিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করছি বাবারা? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। K2Sb2O7। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে তাহলে কোন আয়ন শনাক্ত করা হয়? সোডিয়াম আয়ন শনাক্ত করা হয়। মনে থাকবে? এখন আসো ক্যালসিয়াম আয়ন Ca2+। ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো সবার ক্ষেত্রেই ব্যবহার করব, কিন্তু সিলেক্টিভ কিছু রিএজেন্ট আছে যেগুলো আমরা ব্যবহার করতেছি, যেমন এইগুলোর ক্ষেত্রে এইগুলো আছে। তো ক্যালসিয়ামের ক্ষেত্রে যেটা ব্যবহার করব, অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম NH4 2C2O4, অ্যামোনিয়াম অক্সালেট। মনে থাকবে? তো কি কি বললাম আরেকবার রিক্যাপ করি। যে কোনো আয়ন যদি বলি যে তোমাকে শনাক্ত করতে কি ব্যবহার করা হয়, তুমি ভুলে গেছো কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমাকে শনাক্ত করতে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, ডি ব্লক, কপার ডি ব্লক মৌল, আয়রন ডি ব্লক মৌল, জিঙ্ক ডি ব্লক মৌল, এদের শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম ফেরোসায়ানাইড। এরপরে চলে আসো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো অ্যামোনিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম সবার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা নিয়ে আমার কোনো ইস্যু নাই। তাহলে অ্যামোনিয়ামের ক্ষেত্রে স্পেসিফিক যদি বলি, কি ব্যবহার করি? নেসলার দ্রবণ। পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে বলা হয় নেসলার দ্রবণ। তাহলে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করি বাবারা? নেসলার দ্রবণ ব্যবহার করি। সোডিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করি? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ব্যবহার করি। ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করি? অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম কোনলেট অক্সালেট, অ্যামোনিয়াম কোনলেট অক্সালেট। মনে থাকবে? তো দেখো আমরা অলরেডি বিকারক কিন্তু পড়ে ফেলছি। দেখো তো, অ্যালুমিনিয়াম আয়ন চোখ বন্ধ করে বলতে পারো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কারণ অ্যালুমিনিয়াম আয়ন তো আর কোনো কিছু আমরা ব্যবহার করি না, করি না। সো দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর কিচ্ছু নাই। জিঙ্ক আয়ন আমি ঢেকে দিলাম, চোখ বন্ধ করে বলতে পারো জিঙ্ক আয়ন সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর কি জিঙ্ক যেহেতু ডি ব্লক, তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুইটাই। ক্যালসিয়াম আয়ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চোখ বন্ধ করে তো বলছোই, আর অ্যামোনিয়াম অক্সালেট। সোডিয়াম পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, অ্যামোনিয়াম নেসলার দ্রবণ। বোঝা গেছে? এই দেখো কপার পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, Fe2+ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম ফেরোসায়ানাইড, Fe3+ পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড।
বোঝা গেছে? কোনো কনফিউশন থাকার কথা না। ওকে, তো চলো এখন আমরা অধক্ষেপের বর্ণ পড়বো। এই অধক্ষেপের বর্ণ পড়বো খুবই সহজ। দেখো সবগুলো সাদা লেখা আছে না, সার্ফ এক্সেল, সাদা সাদা আরো সাদা, খুব মজাই আমরা মনে রাখবো। দেখো অ্যামোনিয়াম আয়ন তো বাদামি কালার বলে দিছি, এটা নিয়ে তো আমার ইস্যু নাই। কালারের ক্ষেত্রে কালারের ক্ষেত্রে যদি বলি, খুবই সিলেক্টিভ কথা, অবস্থান্তর মৌল নয়। যারা অবস্থান্তর মৌল নয় তারা ওয়ান এন্ড অনলি সাদা বর্ণের অধক্ষেপ দিবে। কোন বর্ণের অধক্ষেপ দিবে বাবারা? সাদা বর্ণের অধক্ষেপ দিবে, আর কোনো কথা নাই। জিঙ্ক, এটা কি অবস্থান্তর মৌল? না। তাহলে জিঙ্ক আয়ন শনাক্তকরণে কোন বর্ণের অধক্ষেপ দিবে? সাদা বর্ণের অধক্ষেপ। সোডিয়াম, সাদা বর্ণের অধক্ষেপ। অ্যালুমিনিয়াম, সাদা বর্ণের অধক্ষেপ। বোঝা গেছে? শুধু কপার, এটা তো অবস্থান্তর মৌল, তাহলে এর বিভিন্ন ভ্যারাইটিস অফ কালার আছে। হালকা নীল, কোথাও গাঢ় নীল, Fe2+, Fe3+, কোথাও হালকা নীল, কোথাও বাদামি, কোথাও হচ্ছে রক্ত লাল, ওই যে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দেখলাম Fe3+। বোঝা গেছে? সো এরা যেহেতু অবস্থান্তর মৌল, Fe2+, 3+, কপার 2+, এরা ভ্যারাইটিস অফ কালার দেয়, এক এক ক্ষেত্রে এক এক রকম। বাট যারা অবস্থান্তর মৌল নয় তারা সাদা বর্ণের পদক্ষেপ দেয়। শেষ, আর কিছু লাগবে না। এইবার দেখো, তোমার পরীক্ষায় বললো, মনে কর আমি ধরে নিলাম তুমি এইচএসসি ক্যান্ডিডেট, পরীক্ষায় প্রশ্ন আসছে, কি প্রশ্ন আসছে? যে সোডিয়াম আয়ন শনাক্তকরণ দেখাও। সোডিয়াম আয়ন কি করণ দেখাবা? শনাক্তকরণ দেখাবা। তো কি করবা? সহজ হিসাব, খুবই সহজ হিসাব। তুমি সোডিয়াম আয়ন প্লাস দিবা, প্লাস। তুমি কি জানো সোডিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? বলো কি ব্যবহার করা হয়? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এইখানে মোস্ট অফ দ্য রিয়াকশন হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দাও, K2H2SB2O7 দিয়ে দিছো। এবার কোনো একটা উৎপাদ্য লেখা লাগবে। আমি কি বলছি? প্রতিস্থাপন বিক্রিয়া। তুমি দেখো সোডিয়ামকে পটাশিয়াম প্রতিস্থাপন করতে পারে না? পারে, বসায় দাও। সোডিয়াম টু, জাস্ট পটাশিয়ামের জায়গায় সোডিয়াম বসিয়ে দিছো, H2SB2O7। কোন বর্ণের পদক্ষেপ দিবে? চোখ বন্ধ করে বলো। সোডিয়াম কি তোমার অবস্থান্তর মৌল? না। অবস্থান্তর মৌল যারা নয় তারা সাদা দিবে, সাদা সাদা আরো সাদা। দ্যাট মিনস এইখানে একটা এমন চিহ্ন দিয়ে লিখে দাও, সাদা বর্ণের পদক্ষেপ দিবে। বাংলা কথা বলবা যে সোডিয়ামের সিক্ত পরীক্ষায় সাদা বর্ণের পদক্ষেপ পাওয়া যায় পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে, অর্থাৎ লবণটি ছিল সোডিয়ামের লবণ। শেষ। পরীক্ষায় আসছে তোমার কি বলা যায়? ক্যালসিয়াম আয়ন শনাক্ত করে দেখাও। পারবা না? তুমি কিছু পারো না, আমি ধরে নিলাম কিছু পারো না। যদি কিছু নাই পারো, তুমি ক্যালসিয়াম আয়ন দিলা, তোমার মনে নাই কোন আয়ন দিয়ে শনাক্ত করতে হয়, তোমার মনে নাই, তুমি কি দিবা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে NH4OH, কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে। তুমি লিখে দাও সাদা বর্ণের পদক্ষেপ, কারণ এটা তো একটা মিল্ক অফ লাইম, তাই না? সাদা বর্ণের পদক্ষেপ। তারপরেও তুমি আর একটা জিনিস জানো, ক্যালসিয়ামের সাথে কে দেয়? অ্যামোনিয়াম অক্সালেট, NH4 2C2O4। অ্যামোনিয়াম অক্সালেট শনাক্ত করি, স্পেসিফিক আমি জানি। তাহলে কি হবে? অ্যামোনিয়ামকে প্রতিস্থাপন করে দাও, ক্যালসিয়াম CaC2O4। কেন? ক্যালসিয়াম 2+, আর অ্যামোনিয়াম 1+ ছিল, তাই 2 ছিল। এই কারণে আমি আর 2 দিই নাই, কারণ ক্যালসিয়াম তো 2+, তাই না? তো পদক্ষেপ দিয়ে দাও কি বর্ণ? সাদা বর্ণ। শেষ। জিঙ্কের ক্ষেত্রেও সেম। বুঝতে পারছো? আসো আমরা একটু মিলাই দেখি। এই দেখো সবগুলা সাদা 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 আরো সাদা, সাদা 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 বাদামি। এটা হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম বলছিলাম কফি কালার বা বাদামি, মনে পড়ে? আর এই পাশে আসো, দেখো কপার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে গাঢ় নীল, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলে লালচে বাদামি, পটাশিয়াম আয়োডাইড দিলে সাদা। বুঝছো? তাইলে আমার জাস্ট এই দুইটা লাগবে। তোমার এই পটাশিয়াম আয়োডাইড মনে না রাখলেও চলতেছে। Fe2+ আসো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সবুজ, Fe3+ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বাদামি, Fe2+ পটাশিয়াম ফেরিসায়ানাইড গাঢ় নীল, আর Fe3+ পটাশিয়াম ফেরিসায়ানাইড বাদামি। রক্তবর্ণ অ্যামোনিয়াম থায়োসায়ানাইড Fe3+ দেয় লাল বর্ণে, রক্ত লাল। মনে থাকবে? খুব সহজ না? জাস্ট সিলেক্টিভ কয়েকটা পয়েন্ট বলছি। দেখছো বস লুল কোনটা? এটা হচ্ছে জিত বাবার লুল। এখন আসো আমি তোমার কোশ্চেন সলভ করা শেখাই।
চলো কয়েকটা কোয়েশ্চেন দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের এগুলো ঠিক আছে কিনা। ওকে, কোনটি রক্তের ন্যায় লাল পদক্ষেপ দেয়? পারবা না? এই যে Ab3+, কোনটা? এটা দেখো CnS3 আছে, তার মানে এটা 3+ হয়, এটা 2+ হয়, এটা তো অ্যামোনিয়াম, এটা বাদ, এটা পটাশিয়াম, এটা বাদ, তাহলে কি আছে 2+ না 3+? অবশ্যই 3+। পড়াইছিলাম না? দেখছো? পরেরটাতে আসো। কপার 2+ আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয়? কপার 2+ কি? ডি ব্লক মৌল, বলো ডি ব্লক কিনা? হ্যাঁ, ডি ব্লক মৌল। তাহলে কিছু না জানলে তো চোখ বন্ধ করে বলা যায় পটাশিয়াম ফেরোসায়ানাইড। হ্যাঁ, এই দেখো ক্ষারীয় যে K2HgI4, এটা হচ্ছে নেসলার দ্রবণ। এটা কোন দ্রবণ? নেসলার দ্রবণ। কি শনাক্ত করা হয় বলো? অ্যামোনিয়াম আয়ন। এই দেখো K2H2Sb2O7 কি? পটাশিয়াম পাইরোঅ্যান্টিমিনেট। কি শনাক্ত করা হয়? সোডিয়াম আয়ন। এই দেখো ক্যালসিয়াম অক্সালেট, এটা তো ক্যালসিয়াম আয়নকে শনাক্ত করা হয়েছে অক্সালেট দিয়ে। বাবা, বুঝতে পেরেছো? তাহলে ডি ব্লক মৌল মানেই পটাশিয়াম পাইরোঅ্যান্টিমিনেট। শেষ। এই সরি, পটাশিয়াম ফেরোসায়ানাইড। ডি ব্লক মানেই পটাশিয়াম ফেরোসায়ানাইড। পারবা না? খুব ইজি কিন্তু। পরেরটাতে আসো। পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে কোন আয়ন শনাক্ত করা যায়? সোডিয়াম কি ডি ব্লক? না, এটা বাদ। অ্যামোনিয়াম কি ডি ব্লক? না, এটা বাদ। ক্যালসিয়াম কি ডি ব্লক? না, এটা বাদ। জিঙ্ক কি ডি ব্লক? হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে জিঙ্ক 2+। তাহলে কি কি আসলো দেখো তো? কপার 2+ আছে, হ্যাঁ, Ap2+ আছে, তারপর Ap3+ আছে, তারপরে জিঙ্ক 2+ আছে। এই যে সবাই ডি ব্লক। ডি ব্লক গুলাই পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে দেয়। বোঝা গেছে? প্রশ্ন কি আসতেছে বুঝতে পারছো? তোমরা নাকি আয়ন শনাক্তকরণ পারো না, এই প্রশ্নগুলাই বারবার ঘুরাই ফেলাই আছে, আর তুমি এইগুলাই বেশি করে ভুল করো কেন? এই যে বস মেথড শিখাই দিলাম, এখন পারবা। বুঝতে পারছো বাবারা? পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দিয়ে কোনটা শনাক্ত করা হয়? মুখস্থ হয়ে গেছে না? সোডিয়াম আয়ন। এই যে Na+। থ্যাংক ইউ। প্রশ্ন সলভ কেমন লাগলো বলবা। এই বস মেথডে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে শিখাইতেছি। বস মেথড সিরিজ চালু হয়েছে, তোমরা জানো। ইতোমধ্যে অনেকগুলা ক্লাস দেওয়া হয়ে গেছে, ছোট ছোট ভিডিও, যেগুলোতে তোমাদের মেজর মেজর সমস্যা হয়। এবং আর কোন কোন টপিকে তোমাদের সমস্যা, বায়োলজি হইতে পারে, ফিজিক্স হইতে পারে, কেমিস্ট্রি হইতে পারে, তোমরা জানাইতে পারো। যে টপিকে সমস্যা সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো, আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বেসিক কেমিস্ট্রি বলে একটা বই আছে, ওইখানেও এমন বস মেথড অনেক জিনিস দেওয়া আছে, ওই বইটাও তোমরা কিনতে পারো। আমার পেজে মেসেজ দিলেই হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।